প্রশাসন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সেলিব্রিটিরাও ধুমধাম করে উদ্বোধন করেন আলপনা এই সড়কটি। কিন্তু এই সাময়িক সৌন্দর্য একসময় প্রকৃতির হুমকি হবে, এটি চিন্তার মধ্যে আনেননি কেউ। কদিন পরেই হাওড়ে আসবে নতুন পানি, আর এই রঙের প্রভাব কতটুকু ক্ষতির কারণ হবে তাই নিয়েই এখন তুমুল আলোচনা। বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি হাওড়ের অলওয়েদার সড়কের মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার জুড়ে দৃষ্টিনন্দন আলপনা আঁকা হয়েছে। আলপনার এসব রং বৃষ্টিতে ধুয়ে হাওরের পানিতে মিশলে তা হাওরে মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো রঙে স্বাভাবিকভাবে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে। হাওরের সড়কে আঁকা আলপনায় যে পরিমাণ রং ব্যবহার হয়েছে তাতে থাকা রাসায়নিকের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে সেখানকার জলজ উদ্ভিদ, মাছ ও অন্যান্য জলজ প্রাণী। জানা গেছে, এই আলপনা আঁকার জন্য 14 কিলোমিটার সড়কে 16,000 লিটার রং ব্যবহার করা হয়েছে। আর রঙের সঙ্গে মেশানো হয়েছে প্রচুর পরিমাণে তারপিন। এই তারপিন কেরোসিনের চেয়ে ভয়ঙ্কর। রং ও তারপিনের মিশেলে আঁকা এই আলপনা হাওরের শস্য ও মাছের উপর বিরূপ প্রভাব ফেলবে দাবি করে তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেন পরিবেশবাদীরা। তারা বলছেন, হাওর মা মাছের জন্য অত্যন্ত নিরাপদ জায়গা। বৈশাখের প্রথম বৃষ্টিতে সাধারণত ট্যাংরা, বাতাসি, পুঁটি, মলা, বোয়াল, শোল, গজার, পাবদা, গুলশা, কই, শিং, মাগুর সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ডিম ছাড়ে। যদি বৃষ্টি হয় তবে এখানে ব্যবহার করা রং ধুয়ে হাওরের পানিতে মিশে যাবে। এই রং হাওরের পানিতে দ্রবীভূত হয়ে শস্য, মাছ সহ জলজ প্রাণী, ঘাস ও পোকাপতঙ্গের প্রাণ কেড়ে নেবে। মাটি পানি দূষিত হয়ে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হাওর থেকে 2022 থেকে 23 অর্থ বছরে 28,021 টন মাছ উৎপাদিত হয়। অন্যদিকে হাওরের মাটি খুবই উর্বর হওয়ায় এখানে প্রচুর ধান জন্মে। সারা দেশের ধানের চাহিদার 25% পূরণ হয় হাওড়া অঞ্চল থেকে। 2022 থেকে 23 অর্থ বছরের বোরো ও আমন ধান উৎপাদিত হয় 4,82,283 টন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেন, যে কোনো ধরনের কেমিক্যাল জলজ প্রাণীর জন্য হুমকি স্বরূপ। সেখানে বিশাল এলাকা জুড়ে আলপনা আঁকা হয়েছে, সেটা মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য অবশ্যই কিছুটা ক্ষতিকর হবে। পরিবেশ রক্ষায় আমাদের আইন রয়েছে, যেমন বিভিন্ন মিল ফ্যাক্টরির বর্জ্য নদ নদীর জন্য ক্ষতিকর, আর সেক্ষেত্রে পরিবেশ আইনেরও প্রয়োগ করা হয়। এসব কাজ করার আগে পরিবেশের কথা বিবেচনা করে সবার আরও সতর্ক হওয়া প্রয়োজন। পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মতিন গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।